দ্বারা বা স্ত্রীর দ্বারা, যে কোনো ভাবে আপনি জিজ্ঞেস করেন, এইটা হলো মেন বিষয়। এখন আমরা দেখেন বিয়ের প্রসেসে আসিয়া যেদিন বিয়ে বলাইবে সেদিন নাকি শোনা লাগে, আসলে এটা সম্পূর্ণ সুন্নাত বিরোধী। এই জন্য সুন্নাত বিরোধী কাজগুলো থেকে আমরা একটু সতর্কতা করেছিলাম। আমাদেরকে আর একটা প্রশ্ন করা হচ্ছিল যে মসজিদে যে বিভিন্ন প্রকার টাকা উত্তোলন করা হয় মসজিদ কেন্দ্রিক, যেমন আপনার তারাবির টাকা, বছর কালেকশনের টাকা, আবার মসজিদে যে দান করে সেই দানগুলোর ব্যাপারে এখন এই টাকাগুলোর হিসাব নিকেশটা কি, এই ব্যাপারে আমাদেরকে একটা প্রশ্ন করা হয়েছে। দেখেন, মানুষ কিন্তু বিভিন্ন ধরনের নিয়াত করে, যেমন আল্লাহ যদি আমাকে এই কাজটায় সফলতা অর্জন করে আমি এই নিয়াতটা কি করব, পূর্ণ করবো। মানুষ অনেক প্রকারের দান করে, নিয়াত করে। এখন একটা জিনিস দেখে, আপনি যে বিষয়ে টাকাটা উঠাবেন অবশ্যই ওই বিষয়ে যারা দায়িত্ব পালন করবে তারাই ওই টাকার হকদার। আমার কথা বলছেন কি? মসজিদ কমিটি হোক বা মসজিদের সাথে যারা সম্পৃক্ত আছে, যে বিষয়ে টাকা উত্তোলন করবে ওই বিষয়ে যারা দায়িত্ব পালন করবে তারাই হলো হকদার। যেমন আপনি মসজিদের উন্নয়নের জন্য যে টাকা উঠান সেটা সম্পূর্ণ মসজিদের কাজে আপনি ব্যয় করবেন, এটা বাইরে আপনি 1 টাকা ব্যয় করতে পারবেন না। মসজিদের উন্নয়ন বলতে একটা ফ্যান নষ্ট হয়ে গেল, একটা বাতি নষ্ট হয়ে গেল, দেওয়ালে 2টা টিনের সমস্যা আছে, কাঠের সমস্যা আছে, এবং মসজিদের ইলেকট্রিক বাথরুম থেকে শুরু করে